এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিব ছিলেন স্বাধীনতার এক অন্যতম স্থপতি, বাংলাদেশের স্বাধীনতার মূল নায়ক। বিতর্ক তাকে নিয়ে থাকতেই পারে, কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে শেখ মুজিবুর রহমান আপন সন্তানের মতো দেখতেন। আর্মিতে ডাবল প্রমোশন পাওয়া জিয়াউর রহমান অত্যন্ত আস্থাভাজন এবং প্রিয় মানুষদের অন্তর্গত ছিলেন শেখ মুজিবুর রহমানের। 1974 সালে অভিইউ শঙ্কর নামে রয়ের একজন এজেন্ট ঢাকার একটি হোটেলে মারা যান। আমরা যদি রর অফিসিয়াল কাগজপত্র দেখি, তাহলে শঙ্করের মৃত্যুকে দেখানো হয়েছে রহস্যজনক মৃত্যু হিসাবে, এবং এটা নিয়ে বাংলাদেশে কিছুটা তুলপাড় এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমান গান্ধীকে বলেছিলেন যে দয়া করে আপনি রয়ের কার্যক্রম আপাতত বন্ধ রাখেন। 1975 সালের জানুয়ারিতে যখন শেখ মুজিবুর রহমান বাকশাল এর ঘোষণা দেন, তখন রর স্থপতি রাজনাথ কাও শেখ মুজিবকে সতর্ক করে দেন যে বাংলাদেশ সেনাবাহিনী বিদ্রোহ করতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে রক্ষী বাহিনীর সাথে যত দ্রুত পারেন বিলীন করে দেয়াই হবে উত্তম কাজ। এই পরিস্থিতিতে মার্চে রাজনাথ আবার ফাইনাল ওয়ার্নিং দেন। এই রাজনাথ কাও ছিলেন রর প্রতিষ্ঠাতা। শেখ মুজিব রাজনাথ কাওয়ের এই ফাইনাল ওয়ার্নিংকেও হেসে উড়িয়ে দেন। তিনি বলেন বাংলাদেশ সেনাবাহিনী তার কোনো ক্ষতি করবে না। রর কাগজপত্রে দেখা যায় যে 75 সালে তারা এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে তাকে সতর্ক করে যে তিনি যদি রিফিউজি অর্থাৎ ভারতে গমনরত হিন্দুদের স্রোত বন্ধ করে তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তবে সরাসরি বাংলাদেশে হস্তক্ষেপ করবে ভারতীয় বাহিনী। এ সময় তারা জিয়াউর রহমানকে ইনফ্লুয়েন্সড বাই সিআইএ দেখানোর চেষ্টা করে। সিআইএর আর্কাইভে কোনো অবস্থাতেই জিয়াকে তাদের অ্যাসেট হিসাবে পাওয়া যায়নি। বাংলাদেশের আভ্যন্তরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে উপনিবেশিক দেশ হিসাবে টিকিয়ে রাখাই ছিল ভারতের মূল উদ্দেশ্য। তারা যে পদ্ধতিতে ভুটান সিকিম দখল করেছে, সেই পদ্ধতিতে তারা বাংলাদেশ দখল করতে চাচ্ছিল এবং এখনও তারা চাচ্ছে। সর্বোপরি এই মুহূর্তে বাংলাদেশের কিছু রাষ্ট্রনায়কের লোভ এবং প্রতিহিংসা রাজনীতির কাঁধে ভর দিয়ে বারবার বাংলাদেশে ফিরে এসেছে। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী এই সময় বুদ্ধিমানের মতো আচরণ করে বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করবেন। বল প্রয়োগ নয়, বরং আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। এইখানে স্বৈরাচারী মনোভাবের কোনো স্থান নেই এবং সবার সম্মিলিত চেষ্টাই বাংলাদেশ শান্ত হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।